আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে যত নবী রাসূল পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আজকে কোরআনের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে আমরা সকল আলেম ওলামার মুখে শুনতে পাই নেশা করা হারাম, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারের কাছেও যেও না। আলেমারা যে বলে থাকেন এই কথাটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারের কাছেও যেও না। আসলে নেশাটা কি জিনিস, এই নেশাটা কি জিনিস এই বিষয়ে আজকে জানার চেষ্টা করব। নেশা, এখানে আল্লাহ পাক শুধু নেশা উল্লেখ করেছে, এখানে উল্লেখ করে নাই গাঁজা, মদ, ইয়াবা, হেরোইন, টাকা, নারী, জুয়া, ক্ষমতা। এগুলা কিন্তু আল্লাহ উল্লেখ করে নাই। আল্লাহ উল্লেখ করেছে কি? নেশা। নেশা করা হারাম। যে ব্যক্তি মাদকের নেশা করে, ডাক্তারের থিওরি অনুসারে যদি কোনো ব্যক্তি মাদক সেবন করে তাকে যদি পানি দিয়া গোসল করানো হয় 2 থেকে 4 ঘন্টার মধ্যে তার নেশা কেটে যায় এবং সে স্বাভাবিক অবস্থায় ফেরত আসে। কিন্তু আরো কিছু নেশা আছে, যে নেশা পানি দিয়া গোসল তো দূরের কথা, জুতা দিয়া বাইরাইলেও পানির মধ্যে, বরফের মধ্যে, সাগরের মধ্যে চুবাইয়া ধরলেও ওই নেশা কাটে না। একমাত্র কাটে যদি মৃত্যু ওকে ধরে, সেই নেশা কাটে। আমাদের বাংলাদেশে মাদকের নেশার বিরুদ্ধে তারেক মনোয়ার, আমি তাকে তারেক মনোয়ার বলবো না, এক ব্যক্তির মুখে শুনছিলাম তারেক জানোয়ার। আমিও ওকে তারেক মনোয়ার বলবো না, ওকে তারেক জানোয়ার বলবো। কারণ ও বাংলাদেশে যতগুলা ধর্ম ব্যবসায়ী বক্তা আছে তাদের মধ্যে অন্যতম প্রধান মিথ্যাবাদী। মিথ্যা কথার দিক দিয়ে তারেক মনোয়ার বাংলাদেশের বক্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ খেতাব অর্জন করেছে। কারণ ওর যে বক্তব্য, বাংলাদেশ, পৃথিবী যে বিষয়গুলা নিয়ে বক্তব্য দেয়, যাদের জুতা টানার যোগ্যতা নাই তাদের সাথেও সময় কাটায়। এই বিষয় বলতে চাই না, যে নেশার বিষয়টা এই তারেক জানোয়ার বা আরো যে ধর্ম ব্যবসায়ী, হারামখোর, জুলুমবাজ মোল্লারা শুধু নেশা মাদকের উপরেই পড়ে আছে। বিশেষ করে লালন সাইজি, কুষ্টিয়ার শেউরিয়ায় লালন সাইজির যে মাজার রয়েছে, সেই লালন সাইজির মাজারের যে সাধুগুরু বৈষ্ণবেরা আছে বা লালন ভক্ত যারা আছে তারা গাঁজা সেবন করে থাকে, সিদ্ধি সেবন করে থাকে। আর নেশাগ্রস্ত টোকাই যারা আছে গ্রামে শহরের যে উচ্ছৃঙ্খল যে যুবকেরা থাকে তারা মাদকের, মদ, ইয়াবা, হেরোইন এইগুলা সেবন করে থাকে। আর বাংলাদেশের আলেম ওলামা যাদেরকে বলা হয়, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে ইসলামের লেবাস লাগিয়ে, তারা নেশা করে কোরআনের আয়াত বিক্রি করে অর্থ উপার্জন করার নেশা। তারা কোরআন মানে না। কোরআনের আয়াত সূরা বাকারার 41 নম্বর আয়াতে বলেছে আল্লাহ পাক, অল্প পরিমাণ অর্থের বিনিময়েও তোমরা কোরআনের আয়াতকে বিক্রি করিও না। কিন্তু বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা
টাকার নেশা। এই নেশা পানির মধ্যে চুবায় রাখলেও যাবে না। ক্ষমতার নেশা, চেয়ারে বসার নেশা, ক্ষমতায় যাওয়ার নেশা। এই নেশা ওরে ডাস্টবিন না, টয়লেটের মধ্যেও যদি চুবায় খাওয়া নয়, ওর নেশা কাটবে না। নারীর নেশা, মসজিদের ইমাম সাহেব ভিল্লা বিয়া করে, বাসায় যাওয়ার মতো সময় থাকে না, সিঁড়ির মধ্যে সহবাস শুরু করে। আমার এলাকার একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার একজন বড় হুজুর ছিল। রাস্তায় দেখা হইলেই লম্বা করে সালাম দিত, দেখা পাওয়া মাত্র। মাদ্রাসার বড় হুজুর। কিছুদিন পরে এক বাড়ির মহিলা নিয়ে রাত্রে ধরা পড়ছে, পেয়ারা গাছের মধ্যে বাইন্দা থুইয়া দিছে মানুষজন। সকালে শুই না গেছি, দেখি তো কোন হুজুর, যায় দেখি যে এই বড় হুজুর দড়ি দিয়া পেয়ারা গাছের মধ্যে বাইন্দা থুইয়া দিছে। নিজের চোখে দেখা। ইউটিউবের মধ্যে অসংখ্য ভিডিও আছে। মাদ্রাসার বড় হুজুর, মহিলা মাদ্রাসার বড় হুজুর 11 থেকে 12 জন ছাত্রীর সাথে অবৈধ কাজ করেছে। তার মুখেই স্বীকারোক্তি ইউটিউবেও আছে। এরকম অসংখ্য ভিডিও পাওয়া যায়। এই লেবাসধারী ধর্ম ব্যবসায়ী, নারী লোভী, নারীর নেশায় আসক্ত। তাহলে ক্ষমতার নেশা, টাকার নেশা, নারীর নেশা, জুয়ার নেশা, হিরোইন, ইয়াবা, মদ, এই নেশা। আর আগের যে 3-4টা নেশা আছে, নারীর নেশা, টাকার নেশা, ক্ষমতার নেশা, এই জুয়ার নেশা, এই 4টা নেশা সমাজে বড়ত্ব দেখানো, ক্ষমতা দেখানো, সমাজে বড় সাজা। এই যে নেশাগুলা, এদেরকে পানি দিয়ে গোসল তো দূরের কথা, টয়লেটের মধ্যে যদি চুবায় রাখা হয়, এদের নেশা কাটবে না। আর মাদকের যে নেশা, এই নেশা 2 ঘন্টা পরে কেটে যায়। ডাক্তারের থিওরি অনুসারে তাকে যদি পানিতে নামিয়ে গোসল করানো হয়, তার নেশা কেটে যাবে। কিন্তু নেশা, আল্লাহ পাক কোরআনে বলেছে নেশা করা হারাম। কিন্তু হারামখোর মোল্লা তোমরা খালি কও গাজার নেশা, গাজাখোর বাপ মায়েরে হত্যা করে। গাজা খাইয়া বাপ মায়েরে হত্যা করছে এই তারেক মনোয়ার না জানোয়ার? একটা প্রমাণ দেখাতো। লালন সাইজির মাজারে 1 মাস ব্যাপী অনুষ্ঠান হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের আয়োজনে লালন মাজারে অনুষ্ঠান পরিচালনা করে। সেই অনুষ্ঠানের ভিতরে, লালন সাইজির অনুষ্ঠানের ভিতরে জেলা প্রশাসকের প্রশাসন দিয়া সব নিয়ন্ত্রণ করা হয়। সেখানে সিদ্ধি খাওয়ার অনুমতি আছে। কারণ সিংহ যদি গর্জন করে, যুবক ছেলে যদি গর্জন করে, একটা ব্যক্তি যদি সিদ্ধি সেবন করে, সে বিলাই হয়ে যায় সিংহ থেকে। সে যদি সিংহ থাকে, সে বিলাই হয়ে যায়। কোন কাজটা আমার ভুল হইতেছে সেটা ভাবে। আর মদ বা হেরোইন যদি কেউ সেবন করে, মদ খায় কুত্তারে মাও কইয়া ডাহে, হাইট পা ধরে, কুত্তারে বউ কইয়া ডাহে, বউরে মাও কইয়া ডাহে। তাহলে বর্তমান সমাজে সিদ্ধি খায় প্রশাসনের অনুমতি, প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া শেওরিয়ায় লালন সাইজি মাজারে প্রশাসনের নিয়ন্ত্রণে সেটা চলে। আর এইটারে ধর্ম ব্যবসায়ী মোল্লারা সব থেকে খারাপ বলে।
বাংলা আল্লাহ পাকের কোরআনে যে নেশার কথা উল্লেখ করেছে, আর বাংলাদেশে সেই নেশা যে কত প্রকার, যদি 10 কয় প্রকার খুঁজে পেলাম। গাঁজা, মদ, ইয়াবা, হেরোইন, পেনসিডেল, জুয়া, নারী, টাকা, ক্ষমতা, বরত্ব, এই 10টা নেশা বাংলাদেশে পরিপূর্ণভাবে আছে। আর এই 10টার মধ্যে সব থেকে ছোট যেটা, সেটা হলো সাধুগুরুরা যে সিদ্ধি সেবন করে, সাধুগুরুরা যে সিদ্ধি সেবন করে, এই 10টা নেশার মধ্যে 9টা নেশাই নিজের ক্ষতি, সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। আর একটা নেশা সিদ্ধি সেবন করে কেউ কখনো মানুষের উপর অন্যায় করে না। যারা সিদ্ধি খায় তারা আমার জানা মতে লালন সাইজির মাজারে, লালন সাইজির যত ভক্ত আছে, আশেকান জাকেরান আছে, সাধুগুরু বৈষ্ণব আছে, তাদের দ্বারা একটা মানুষের চুল পরিমাণ ক্ষতি হয়েছে বাংলাদেশের কেউ দেখাইতে পারবে না। তারা সিদ্ধি সেবন করে। যারা সিদ্ধি সেবন করে তারা মানুষের উপর জুলুম করে না। যারা সিদ্ধি সেবন করেছে, আমি নিজে দেখেছি লালন সাইজির মাজারে, যারা সিদ্ধি সেবন করে তারা মানুষকে বাবা ছাড়া কথা বলে না। তাদের আচার, তাদের ব্যবহার দেখলে শান্তি আসে মনে। কত সুন্দর ব্যবহার, আমি নিজে দেখেছি লালন সাইজির মাজারে গিয়ে। এই সাধুগুরু যারা, এদের যে আচার আচরণ, তারা যে সিদ্ধি সেবন করে, আমি মনে করি এই সিদ্ধি হালাল, এই সিদ্ধি খাওয়া হালাল। আর বাকি যে 9 প্রকার নেশা, এই 9 প্রকার নেশায় বাংলাদেশ থেকে আইনি ভাবে নিষিদ্ধ করে দেওয়া উচিত। তার মধ্যে সর্বপ্রথমকার নেশা, সব থেকে ক্ষতিকর যে নেশা, সেটা হলো ক্ষমতার নেশা। ক্ষমতার লোভে পড়ে অসংখ্য মানুষকে হত্যা করে, ক্ষমতার লোভে পড়ে, চেয়ারের লোভে পড়ে বিগত দিনে স্বৈরাচার এরশাদ এবং শেখ হাসিনা বাংলাদেশে কি করে গেল? শুধু চেয়ারের জন্য কত মানুষের প্রাণ নিল। বাংলাদেশে টাকার জন্য ধর্ম ব্যবসায়ীরা ইসলাম ধর্মকে ধ্বংস করে ফেলেছে। ইসলাম আর ইসলাম নাই, ধ্বংস করে ফেলেছে। তাহলে সব থেকে বড় যে নেশাগুলা, এই নেশাগুলার কথা এই হারামখোর ধর্ম ব্যবসায়ী মোল্লারা বলে না। সাধুগুরু বৈষ্ণবেরা যে কাজগুলা করে সাধন ভজনের জন্য, যারা ঘর সংসার সমস্ত কিছু ত্যাগ করেছে, তারা যে জিনিসটা সেবন করে সেইটাকে সর্বদাই গালাগালি করতেই থাকে এই হারামখোর মোল্লারা। আর প্রশাসন যে জায়গায় নিজের দায়িত্বে ওইগুলা খাওয়ার ব্যবস্থা বা অনুষ্ঠান পরিচালনা করে থাকে, তাহলে আমি বলবো লালন সাইজি যারা অনুসারী, যারা সাধুগুরু বৈষ্ণবের অনুসারী, যারা মানব ধর্ম, লালন সাইজি কোনো ধর্মকে আঘাত করে নাই। উনি সমস্ত ধর্মের ঊর্ধ্বে হলো মানুষ। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আর লালন সাইজি বলেছে মানুষই সবার শ্রেষ্ঠ, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। লালন সাইজির বাণী এটা না, এটা আমার আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী। সেই লালন সাইজির মানব ধর্ম মানুষের জন্য, মানুষকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার শিক্ষা বাংলাদেশে কুষ্টিয়াতে একমাত্র লালন সাইজি প্রকৃতভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে।
সেই লালন সাইজির কালাম বোঝা বড় কঠিন। তাই যারা নেশার বিরুদ্ধে কথা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহ মাদকের কথা কোরআনে বলে নাই। আল্লাহ নেশা 10 প্রকার নেশার নাম বলেছি আমি। এই 10 প্রকার নেশার মধ্যে সব থেকে বড় নেশা ক্ষমতার এবং টাকার, আর সব থেকে ছোট যেটা সেটা হলো সিদ্ধি, গাঁজা নেশা। আর যেটা সাধুগুরু বৈষ্ণবেরা সেবন করে থাকে আর তাদের দ্বারা মানুষের চুল পরিমাণ ক্ষতি হয় না, সেহেতু আমি বলবো সিদ্ধি তাদের জন্যই হালাল। এর মাহাত্ম্য, এর মর্ম একমাত্র তারাই বুঝবে। আমাদের মতো সাধারণ মানুষের বুঝার ক্ষমতা নাই। তাই যেন আমরা যারা মানুষকে ভালোবাসে, মানুষকে বাবা ছাড়া কথা বলে না, তারা যদি সিদ্ধি সেবন করে ভালো থাকে, আমার কোনো না নাই, তারা করুক। কিন্তু তুমি সিদ্ধি খাও না, তুমি মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার সাথে দেহ হইলি মাদ্রাসার বড় হুজুর, সকালে দেই যে পেয়ারা গাছের মধ্যে হাত পিছন মুই দিয়ে বাইন্ধা থুয়ে দিছে। আরে এর থেকে তো হাজার গুণে ভালো লালন সাইজির ওইখানে যারা আছে সিদ্ধি সেবন করে, এদের থেকে তো হাজার গুণ ভালো। তারা তো মানুষের ক্ষতি করে না, তারা তো অন্যের উপর জুলুম করে না, অন্যায় করে না। তাই সাধুগুরু বৈষ্ণব যারা আছে তাদের পায়ে ভক্তি রেখে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।